अपने कान में ईयरफोन्स डाल लो। क्या डाल भी लिए? वह যন্ত্রণা নেই সান্ত্বনা তো আশা কি নামে কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে আজ তোমারই নামে প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার। मजा आया। সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম আবারও একটি সুন্দর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এডিটিং। সো বন্ধুরা, আপনারা যদি এরকমই স্ট্যাটাস ভিডিও করতে চান, হুবহু আপনাদের ছবি বাদে এবং কি আপনাদের প্রিয়জনের ছবি দিয়ে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলো বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে কয়েকটি কথা না বললে নয়, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে তবেই আপনারা এডিটিং করতে পারবেন, নাহলে এডিটিং করতে পারবেন না। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আর একটা কথা না বলে নয়, আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি আছে, সেখানে এই চ্যানেলে জয়েন হতে পারেন। সো বন্ধুরা, সমস্ত কিছু আপডেট আমার এই টেলিগ্রামে পেয়ে যাবেন, এবং কি লিঙ্ক থেকে শুরু করে লিরিক্স ভিডিও থেকে শুরু করে সমস্ত কিছু এই টেলিগ্রামেই পোস্ট করা হয়। সর্বপ্রথম আপনারা যাবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার পর কী করবেন, এলারমোশন অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে। লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে। আপনাদের কাছে যদি না থেকে থাকে তাহলে কোনো চিন্তা নেই, আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে। সেখান থেকে এলারমোশন ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর প্রজেক্ট সেকশানে যাবেন। আপনাদের দুটো প্রজেক্ট ফাইল ইম্পোর্ট করতে হবে। প্রথম হচ্ছে বিটমার্ক আর সিগিফিট। কীভাবে ইম্পোর্ট করতে হয় ওই ভিডিওটি দেখে আসতে পারেন। ওই ভিডিওটি দেখে আসলে আমরা খুব সহজেই ইম্পোর্ট করে নেবেন। সর্বপ্রথম আপনারা কী করবেন, বিটমার্কে আসবেন। বিটমার্কে আসার পর আপনাদের জাস্ট এরকম কিছু অপশান আসবে। অলরেডি আমি কিছু রেখে দিয়েছি, জাস্ট আপনাদের কিছু ছোট্ট কাজ বাকি আছে। সো দেখতে পাচ্ছেন এই অংশটি পেয়ে যাবেন। প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। আপনাদের যে ফোল্ডারে ছবি রাখতে আসে সেই ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করার পর কী করবেন, এখানে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা ফুল এরিয়া কম্বিনেশন করে দেবেন। তারপরে কী করবেন, এইভাবে কিন্তু তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, আবারও থ্রি ডটে ক্লিক করবেন, ফুল এরিয়া কম্বিনেশন করবেন। আবারও কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে যাবেন, আবারও কী করবেন, থ্রি ডটে এসে ফুল এরিয়া কম্বিনেশন করে দেবেন। তারপরে কী করবেন, আবারও ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, আবার একটি ফটো নিয়ে নেবেন। ঠিক আছে, আপনাদের ফটো বা আপনাদের প্রয়োজনের ফটো আপনারা এইভাবে অ্যাড করবেন। তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, আবারও ফটো থ্রি ডটে আসবেন, পেস্ট করে দেবেন। সো বন্ধুরা, আবার কী করবেন, এখানে কী করবেন, মিডিয়াতে আসবেন, থ্রি ডটে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর কী করবেন, আপনারা তিনটে লেয়ার পেয়ে যাবেন। প্লাস আইকনে কপি লেয়ার করবেন, তারপরে পেস্ট করে দেবেন। এই অংশগুলো মেকআপ করার জন্য এই ধারে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আবার বিটমার্ক আসবেন, কেটে দেবেন। তারপরে কী করবেন, এটাকে নিয়ে চলে আসবেন এইখানে, তারপরে ক্লিক করবেন, আবার অংশটি কেটে দেবেন। আবারও কী করবেন, প্লাস এখানে ক্লিক করবেন, কপি লেয়ার করবেন, আবারও স্ক্রল ডাউন করবেন, আবার প্লাস এখানে পেস্ট লেয়ার করে দেবেন। পেস্ট লেয়ার করার পর আবার আপনারা এখানে ক্লিক করবেন, আবার ক্লিক করার পর এখানে অংশটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার বিটমার্কে আসবেন। বিটমার্কে আসার পর এই অংশটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আবারও নিয়ে চলে আসবেন। নিয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, আবারও তিনটে লেয়ার কপি করবেন। সব দেখতে থাকুন কীভাবে আমি করছি। প্লাস আইকনে কপি লেয়ার করার পর কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করে দেবেন, আবার অংশ বেড়ে যাবে। তারপরে কী করবেন, আবার স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা এইভাবে কিন্তু করবেন। তারপর আবারও স্ক্রল ডাউন করবেন। সো তারপরে কী করবেন, সেম প্রসেস আবার কী করবেন, পেস্ট করে দেবেন। পেস্ট করার পর কী করবেন, আবারও স্ক্রল ডাউন করবেন, আবারও এইভাবে অংশটিকে কেটে দেবেন। তারপরে আবার এটাকে আগিয়ে নেবেন ফটোকে। সো বন্ধুরা, এরপর কী করবেন, আবারও সেম প্রসেস, প্লাস আইকনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করে দেবেন। পেস্ট লেয়ার করার পর এরকম ইন্টারফেস হবে। সর্বপ্রথম ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আসবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এইভাবে কিন্তু আপনারা ক্লিক হয়ে যাবে। তারপরে কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করে দেবেন। এই অংশটি বড়ো আছে, সব বন্ধুরা এটাকে নিয়ে চলে আসবেন, এটাকে এদিকে নিয়ে চলে আসবেন। ঠিক আছে,
সো তারপরে কী করবেন আপনারা একটুক্ষণ দেখবেন, তারপরে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে আপনারা এডজাস্ট করে দেবেন। সো বন্ধুরা এইভাবে এডজাস্ট করার পর আবার কী করবেন, কপি করেছিলেন প্লাস এখানে পেস্ট ক্লিয়ার করে দেবেন, পেস্ট ক্লিয়ার করে দিলে এইভাবে ক্লিক করবেন, বিটমার্কে ক্লিক করার পর আপনারা নেক্সট বিটমার্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে স্ক্রল ডাউন করবেন, এইভাবে কিন্তু আপনারা চলে আসবে। তারপরে বিটমার্কে আসার পর তারপর প্লাস এখানে ক্লিক করবেন, পেস্ট ক্লিয়ার করবেন, এইভাবে আসবেন। তারপরে কী করবেন আপনারা এইদিকে একবার নিয়ে আসবেন, এইদিকে নিয়ে আসবেন, এইদিকে নিয়ে আসবেন, ঠিক আছে। নেক্সট বিটমার্কে ক্লিক করবেন, এই অংশটাকে কেটে দেবেন। এইভাবে কিন্তু আপনারা আবারও কী করবেন, নেক্সট 18 সেকেন্ডে আসবেন, 18 পেস্ট ক্লিয়ার করবেন। সো বন্ধুরা তারপরে এই অংশটা বেড়ে গেলে এখানে কেটে দেবেন, এটাকে এইভাবে নিয়ে চলে আসবেন। তারপরে কী করবেন, তারপরে এইভাবে কিন্তু তারপরে আবার আসবেন, প্লাস এখানে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর আবার প্লাস এখানে মিডিয়াতে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে একদম কমপ্লিট হয়ে যাবে ফটো অ্যাড। এরপর কী করবেন আপনারা, ফটো অ্যাড হওয়ার পর ব্যাক করবেন, ব্যাক করার পর আপনারা সেই কিপ্যাডটি ওপেন করবেন, সেই কিপ্যাডটি ওপেন করার পর সো বন্ধুরা একটুক্ষণ ওয়েট করবেন, ঠিক আছে। আপনারা এরকমই ইন্টারফেস হবে, আপনারা জাস্ট একটুক্ষণ অপেক্ষা করবেন। সেই কিপ্যাডটি ওপেন করার পরে প্লাস এখানে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করবেন, কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটমার্কে ক্লিক করবেন, বিটমার্কে ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করবেন, আপনারা যে ফটো রেখেছিলেন এতে 13 সেকেন্ডে ক্লিক করবেন, সেটি করবেন, থ্রিডে পেস্ট করে দেবেন, তারপরেরটা একটুখানি ছেড়ে দেবেন, তারপরটাকে পেস্ট করবেন, ছেড়ে দেবেন, তারপরটাকে আবার ক্লিক করবেন, ইফেক্টে যাবেন, থ্রিডে পেস্ট করে দেবেন, তারপরটাকে আবার বাদ দেবেন, তারপরে ফিরে আসবেন, থ্রিডে পেস্ট করে দেবেন। সো তারপরটাকে বাদ দেবেন, তারপরটাকে আবার ফিরে আসবেন, থ্রিডে পেস্ট করে দেবেন, তারপরটা বাদ দেবেন, তারপরে বাদ দিলে ফিরে আসবেন, থ্রিডে পেস্ট করে দেবেন, তারপরটা অংশটাকে বাদ দেবেন, ইফেক্টে আসবেন, ইফেক্টে আসার পর থ্রিডে আসবেন, পেস্ট করে দেবেন। সো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা কী করবেন, একটি ছবি বাদ দিয়ে আরেকটি ছবিতে 1 নম্বর ইফেক্ট পেস্ট হবে। সো বন্ধুরা এইভাবে কিন্তু 1 নম্বর ইফেক্ট পেস্ট হবে। সো তারপরে কী করবেন, ব্যাক করে দেবেন, ব্যাক করার পর আবারও সেই কিপ্যাডটি ওপেন করবেন, 1 নম্বর ইফেক্ট হওয়ার পর আপনারা ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে কপি ইফেক্ট করবেন, কপি ইফেক্ট করার পর কী করবেন, ব্যাক করবেন, ব্যাক করার পর আবারও বিটমার্কে অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর আবারও স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর আপনারা যে ছবিগুলো বাকি আছে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে একটিও করেছিলেন, আবার থ্রিডে পেস্ট করে দেবেন, আবারও কী করবেন, আবারও যে স্ক্রল ডাউন করবেন, আবারও ক্লিক করবেন, ক্লিক করার পর থ্রিডে পেস্ট করে দেবেন, এইভাবে কিন্তু করে দেবেন। এইভাবে একটি ছবি বাদ দিয়ে আরেকটি ছবি, সো এরপর কিন্তু ব্যাক করবেন, ব্যাক করার পর সেই কিপ্যাডটি ওপেন করবেন, সেই কিপ্যাডটি ওপেন করার পরে এইভাবে কিন্তু আসবে। আপনার প্রত্যেকটা সিসি লেয়ার উপরে করবেন, কপি লেয়ার করবেন, ব্যাক করবেন, ব্যাক করার পর বিটমার্কে ক্লিক করবেন, বিটমার্কে ক্লিক করার পর আপনার এইভাবে পেস্ট করে দেবেন, পেস্ট করার পর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে একদম শেষে নিয়ে আসবেন, ঠিক আছে। নিয়ে আসার পরে এরকম ইন্টারফেস হবে, ভিডিও একদম রেডি হয়েছে। এবার এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন, আপনাদের ভিডিও একদম এক্সপোর্ট হয়ে যাবে। সো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে পারেন, পরবর্তী কি ভিডিও নিয়ে চান অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, তো ভালো থাকবে, গুড বাই।